হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কিসের হতে যাচ্ছে। আজকে আমি একটা নতুন এক্সপেরিয়েন্স অর্জন করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে বাজার করা। গাইস, বাজার করা যে এত কঠিন, এত কষ্ট, সেটা হচ্ছে আজকে আমি রিয়েলাইজ করতে পারলাম। খুবই কষ্টকর। আর এই তো দেখো কত সুন্দর সুন্দর খাসি মুরগি, পাতি হাঁস, চীনা হাঁস সব কিছু আছে, রাজহাঁস। আর মূলত খাসি মুরগির কেজি হচ্ছে 350 টাকা করে, এখানে হচ্ছে 4.5 কেজি ছিল। সো ভাবলাম যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই, যেহেতু আমি একজন ছোট্ট ইউটিউবার। সো ভিডিও করাই তো আমার কাজ, আর এগুলো তো কোনো খারাপ ভিডিও না। সো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কত যে সুন্দর লাগছে, আবার অনেক মায়াও লাগতেছিল আমার এই হাঁসগুলোর জন্য, মুরগিগুলোর জন্য, কারণ এগুলো সব হচ্ছে মানুষের পেটে চলে যাবে। গাইস, আমরা মানুষরাই হলাম বড় রাক্ষস, তাই না? কারণ হচ্ছে দেখো, এই হাঁসগুলো না অনেক ভয় পাইতেছিল আমাকে দেখে। আর ওই পাশে তো মুরগি জবাই করতেছে, মানে এগুলো দেখে ওরা একেবারে জড়সড়ো হয়ে আছে, ওরা খুব ভয় পাচ্ছে। কেন বললাম আমরা মানুষই বড় রাক্ষস? দেখো, এত বড় বড় গরু জবাই দেই, সেই গরু, কোরবানির গরুগুলো মূলত জবাই দিতে দেরি হয়, কিন্তু আমাদের রান্না করে খেতে কিন্তু দেরি হয় না। সেগুলোই আর কি ভাবি বসে বসে যে রাক্ষস আসলে আমরা মানুষরাই। আর এই তো মুরগিটা কিন্তু ছেলা হয়ে গিয়েছে, বিশাল বড় সাইজের একটা মুরগি ছিল। আর মূলত এই মুরগির গোশতটা আমার একটু বেশি পছন্দ, অনেকে আবার পছন্দ করে না। যেমন আমার খালামণি, আমার আম্মু, আমার কাজিন, ওরা হচ্ছে এই খাসি মুরগির গোশত পছন্দ করে না, কিন্তু আমার আবার খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না টান্না করি আমার কাছে ভালোই লাগে। আর এই তো এখানে ছিল মুরগির হচ্ছে চামড়াটা, আর ওইখানে ছিল মুরগির লিভার, কলিজা। সরি, লিভার বললে আমার একটু ঘিন ঘিন করে, গিলা কলিজা বললেই ভালো হয়, যেহেতু এটা মুরগির পেট থেকে বের হয়েছে। আর এই তো চামড়াটাও কিন্তু বিশাল ছিল, এটা পরিষ্কার করছি আমি 3 দিন হচ্ছে এটাকে আমি পরিষ্কার করছি। আর এই তো আমি হচ্ছে সিএনজির মধ্যে বসে বসে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দৃশ্য। আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি গ্রামে আমরা হচ্ছে বসবাস করি। কারণ আমি হচ্ছে শহরও থাকছি, গ্রামেও থাকছি। সবচেয়ে বেশি মজা পাই হচ্ছে গ্রামে বসবাস করি আমি। শহরে হ্যাঁ, সুযোগ সুবিধা একটু ভালো, কিন্তু মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শহরে আমার একটুও ভালো লাগে না। অনেকের ভালো লাগে, তারা থাকে গুলশান, বনানী, উত্তরা, কিন্তু আমার হচ্ছে আমার আমার নিজের গ্রামটাই আমার কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সো এই তো রান্না বান্না করতে চলে আসলাম। আমার হচ্ছে করলা ভাজি কিন্তু অনেক অনেক মজার একটি খাবার, আমার ফেভারিট একটি খাবার। আমার কাছে ভালো লাগে করলা ভাজি, বা করলা দিয়ে যে কোনো তরকারি রান্না করি না কেন। আগে হচ্ছে আমার নানু করলা দিয়ে নরম মাছ রান্না করতো। মাছটাকে সারা রাত্র লবণ মেখে নর্মাল ফ্রিজে রেখে দিত, পরের দিন ওইটা করলা দিয়ে রান্না করতো, এত মজা। কিন্তু আমি ছোটোবেলায় না নাক ছটকাইতাম যে ছি ছি, এগুলো কী খাও তোমরা, নরম মাছ। এই তো সেই দিন আমি রান্না করেছিলাম নরম মাছ দিয়ে, একটু ছোট আলু নিয়েছি আর হচ্ছে করলা লম্বা করে কাটছিলাম। আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে, দেখাবো। এত মজা হয়েছিল, মানে খাওয়ার পর মানে মনে হচ্ছে যে অমৃত খেলাম, এতটা মজা হয়েছিল। আর মূলত এটা হচ্ছে টাটকিনি মাছ, টাটকিনি মাছ কিন্তু নদীর মাছ। এটা হচ্ছে ভুনা করে খেলেও অনেক অনেক ভালো লাগে, মজা লাগে। টাটকা ফ্রেশ যে মাছটা আছে, একটু বড় সাইজের। সো এই তো আমি হচ্ছে টাটকিনি মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে এটা হচ্ছে আমি রান্না করব ডাটা দিয়ে। ডাটাগুলো এতটা মজা ছিল, একেবারে রান্না করার পরে একেবারে সবুজ হয়ে গিয়েছিল ডাটাগুলো, আর একেবারে গলে মোমের মতো হয়ে গিয়েছিল। সো আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।